নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, গ্রহ সঞ্চার। বিভিন্ন সময় বিভিন্ন গ্রহ সঞ্চার আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে। বারংবার আলোচনায় আমরা এটাই আপনাদের সঙ্গে শেয়ার করি যে গ্রহ নয়, গ্রহ যোগ আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। আমরা যারা জ্যোতিষ চর্চা করি তারা প্রত্যেকেই জানি যে 4টি মূল প্রভাবক আমাদের জীবনে কিন্তু পরিবর্তন নিয়ে আসে। তার মধ্যে রয়েছে গ্রহ, রাশি, ভাব এবং নক্ষত্র। এর মধ্যে 2টি মুভিং এবং 2টি সবসময় স্থির। এই গ্রহ, রাশি, ভাব এবং নক্ষত্রের মধ্যে ক্রমাগত নতুন নতুন সম্পর্ক সৃষ্টি হয়, যে সম্পর্কগুলোকেই আমরা বলি যোগ। যেমন এই মুহূর্তে শনিদেব মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন, রাহু মীন রাশি অতিক্রম করে প্রবেশ করবেন কুম্ভ রাশিতে। ফলে মীন রাশিতে শনিদেবের যোগ সৃষ্টি হলো। এবং মীন রাশি যদি আপনার জন্মকুণ্ডলিতে নবম ভাব হয়ে থাকে, সেই ক্ষেত্রে নবম ভাবে মীন রাশিতে শনিদেবের যোগ সৃষ্টি হলো। এর সঙ্গে সঙ্গে 3টি নক্ষত্র রয়েছে, যেমন পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী। নবম ভাবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেবের অবস্থান। সুতরাং এই 4টি বিষয়ের মধ্যে সৃষ্টি হলো যোগ, এবং এই 4টি বিষয় মিলেই আপনার জীবনে ফল প্রদান করবে। এর সঙ্গে সঙ্গে যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনো গ্রহের সঙ্গে এই গ্রহের সম্পর্ক হয়, দৃষ্টি বিনিময়, ক্ষেত্র বিনিময়, স্থান বিনিময় কিংবা সহাবস্থান, সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনার উপরে আরও একটি যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে, এবং সেই যোগের প্রভাবও আপনাকে প্রভাবিত করবে। সুতরাং আমাদের জীবনে এই যোগগুলি ভীষণ ইম্পর্টেন্ট। একটি হলো ন্যাটাল, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে কি যোগ রয়েছে, আর দ্বিতীয়টি হলো ট্রানজিশনাল, অর্থাৎ গোচরে কি যোগ সৃষ্টি হয়েছে। জন্মকুণ্ডলীর যোগ যেমন গুরুত্বপূর্ণ, ট্রানজিট কুণ্ডলীর যোগও কিন্তু ঠিক তেমনভাবেই গুরুত্বপূর্ণ। কোনো কোনো যোগ আমরা মাঝে মাঝেই দেখতে পাই, যেমন বুধাদিত্য যোগ, রবি শুক্র যোগ, বুধ শুক্র যোগ। এই যোগগুলিকে আমরা বারংবার দেখতে পাই। কোনো কোনো যোগকে আমরা বছরে একবার দেখতে পাই, যেমন রবি শনি যোগ বছরে একবার, প্রায় 1 মাসের জন্য এই যোগ দেখতে পাওয়া যায়। শনি মঙ্গল যোগ, এটা প্রায় 1.5 বছরে একবার করে আমরা দেখতে পাই, এবং এর সময় প্রায় 1.5 মাস। ঠিক তেমনিভাবেই কিছু কিছু যোগ আমরা দেখতে পাই বহুদিন পর, যেমন শনি রাহু যোগ, প্রায় 12 বছর পর এই ধরনের যোগ দেখতে পাওয়া যায়। আগামী 2025 সালের এপ্রিল মাসে 15ই এপ্রিল এই ধরনের যোগ সৃষ্টি হবে। মীন রাশিতে শনি এবং রাহু এরা একই ডিগ্রিতে আসবেন, প্রত্যেকেই 1 ডিগ্রিতে অবস্থান করবেন মীন রাশিতে। এইটি কিন্তু একটি বিরাট বড় যোগ, যেটি পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনারা শুনলে অবাক হবেন, 1968 সালের এপ্রিল মাসে মীন রাশিতেই এই যোগ দেখতে পাওয়া গিয়েছিল, এবং 1968 সালের এই ঘটনা চলাকালীন 1968 সালেই কিন্তু বেশ কতগুলি বড় ঘটনা পৃথিবীতে আমরা দেখতে পেয়েছিলাম। প্রাকৃতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন বড় বড় ঘটনা সেগুলি কিন্তু দেখতে পাওয়া গিয়েছিল। এর মধ্যে একটি ছোট্ট ঘটনা হলো মার্টিন লুথার কিংকে হত্যার কারণে আমেরিকার রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ভীষণভাবে উত্তাল হয়ে উঠেছিল ওই বছর। শনি রাহু এই কম্বিনেশন এর আগে আমরা দেখতে পেয়েছি তুলা রাশিতে, সেটাও কিন্তু প্রায় 12 বছর আগে। 2013 সালের সেপ্টেম্বর মাসে আমরা শনি এবং রাহুকে তুলা রাশিতে একত্রে দেখতে পেয়েছি। এই 2013 সালে প্রাকৃতিক বিপর্যয়ে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। বাংলাদেশেও সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছিল। আরও একটি বড় ঘটনা, এই 2013 সালেই একটি বড় উল্কাপিণ্ডকে পৃথিবীর উপরে আছড়ে পড়া থেকে প্রতিরোধ করা হয়েছিল। সুতরাং এই শনি রাহু সংযোগ, এটি কিন্তু বিরাট বড় একটি ঘটনা। আগামী এপ্রিল মাসের 2025 সালের এপ্রিল মাসের 15 তারিখে শনি এবং রাহু একত্র হতে চলেছেন। এই সময় আমাদের প্রত্যেককেই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, খেয়াল রাখতে হবে। জীবনে হিউজ পরিবর্তন, পজিটিভ অথবা নেগেটিভ, সেটা কিন্তু আনতে পারে এই শনি রাহু। একজন স্থৈর্য এবং আরেকজন হঠকারিতার কারক গ্রহ, একজন অতৃপ্তির কারক গ্রহ, একজন স্পিরিচুয়ালিজমের কারক গ্রহ, একজন মোস্ট ম্যাসিভ প্ল্যানেট, খুব ভারী গ্রহ, আরেকজন তার বিন্দু অস্তিত্ব। তার মধ্যে কিন্তু কোনো রকম মাস ভর সেটা নেই, কিন্তু সে সূর্য, চন্দ্র এবং পৃথিবীর অবস্থানকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। তাই শনি এবং রাহুর এই সহাবস্থান আমাদের জীবনে কিন্তু বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এই পরিবর্তন কি হতে পারে? শেয়ার মার্কেটে বিরাট বড় ধস নামতে পারে, আবার তার সঙ্গে সঙ্গেই বিরাট উত্থান সেটাও কিন্তু হতে পারে। বেশ কিছু মানুষের আটকে থাকা জীবন আবার নতুন পথ পেতে পারে।
বহু মানুষের জীবনে গোল্ডেন পিরিয়ডের সূচনা হতে পারে, বহু মানুষের জীবন বিধ্বস্ত হয়ে যেতে পারে। জীবনে চলার পথে বিরাট বাধা, বিরাট বিপত্তি আসতে পারে, আবার জীবনে চলার পথ থেকে বিরাট উন্নতি সেটাও কিন্তু আসতে পারে। একদিনে কোটিপতি হয়ে যাওয়ার সংযোগ ক্ষমতা এই যোগের মধ্যে রয়েছে। কেউ লটারি কাটার মাধ্যমে বিরাট বড়লোক হয়ে যেতে পারেন, আবার কেউ জীবনের সর্বস্ব খুইয়ে একদম নিঃস্ব হয়ে পড়তে পারেন। রাজপ্রাসাদ থেকে পথে চলে আসার সম্ভাবনা সেটাও সৃষ্টি করতে পারে এই শনি রাহু, আবার পথ থেকে তুলে রাজ সম্মান প্রাপ্তির সম্ভাবনা সেটাও সৃষ্টি করতে পারে এই শনি রাহু। সুতরাং শনি রাহুর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব পরপর মেষ থেকে মীন 12টি রাশির বিষয়। এই সম্পর্কে, নিজের রাশি সম্পর্কে বিস্তারিত জানবার জন্য এবং এই সময় প্রয়োজনীয় প্রতিকার সম্পর্কে জানবার জন্য অবশ্যই দেখতে থাকুন এই সিরিজের প্রত্যেকটি ভিডিও। এই প্লেলিস্টকে অবশ্যই ফলো করবার চেষ্টা করুন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলগুলিকে। ফিরে আসব পরবর্তী আলোচনা প্রসঙ্গে। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক, আরও সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।